নমস্কার দর্শকবৃন্দ, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে দেখব কি কিছু রেশন কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য, যেমন আধার লিঙ্ক এবং পরিবার থেকে আলাদা হওয়া থেকে শুরু করে একত্রিত হওয়া এবং রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা। এই একটি ভিডিও থেকে সমস্ত রকমের প্রবলেম দূর হয়ে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সব প্রথমে কি করতে হবে, তোমাকে যে কোনো ক্রোম কিংবা গুগলে গিয়ে রেশন কার্ড সার্চ করে নিতে হবে। তো রেশন কার্ডটি গুগলে সার্চ করে নেওয়ার পরে এখানে দেখো আমি লিখছি রেশন কার্ড, তুমি বাংলা কিংবা ইংরেজি যে কোনো ভাষাতেই লিখতে পারো। তো রেশন কার্ড চলে এসেছে এবং রেশন কার্ড আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে যে ওয়েবসাইটটি খুলে গেছে এটাকে তোমাকে টাচ করতে হবে। তো এটাকে টাচ করার পরে একটি নতুন এটি আবার পেজ ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে আমাকে লোকেশন এলাও করতে বলছে, আমি লোকেশনটিকে এলাও করে নেব। এবং লোকেশনটি এলাও করার পরে এখানে দেখতে পাচ্ছ আর একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এই দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে, এখানে অনেকগুলো অপশান আছে। এখানে ওখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানটিকে চুজ করে নিবে এবং এখানে টাচ করার পরে দেখবে একটা নতুন ওয়েবসাইট খুলে গেছে। এখানে নানা রকমের অপশন আছে, যেমন অনুসন্ধান, ইনকোয়ারি, অভিযোগ, অনুসন্ধান, আবার নানা রকমের আছে। তো এখানে থেকেই যে স্টেপ বাই স্টেপ কোনটি করবে কিটা সব কিছু মানে জানাচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে মেন ওয়েবসাইটটি খুলে গেছে। এখানে প্রথমে আছে অনুসন্ধান, আছে অভিযোগ। মানে তুমি যদি অনুসন্ধান কিছু অভিযোগ জানাতে পারো রেশন কার্ডের ব্যাপারে, সেটাও তুমি পারো অভিযোগ জানাতে। এখানে আমি মোড়ে ক্লিক করে নেবো এবং মোড়ে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন একটি মেন ওয়েবসাইট খুলে গেছে। এখানে সবকিছু দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডে কি ভর্তুকি যদি না পান সেটা নিয়ে, রেশন কার্ড সমর্পণ, আপনি যদি না কোনো রেশন কার্ড ডেথ হয়ে গেছে কিংবা কোনো কিছু রিজেক্ট হয়ে গেছে ওটা স্যারেন্ডার এখান থেকে অনেক করা যায়, ঠিক আছে? মানে না নেওয়ার জন্য। তো ওটা আছে এবং আরও তলে দেখতে পাচ্ছেন আরও নানা রকম অপশন আছে, যেমন যেমন ধরুন পরিবার বিভাজন করুন। যদি আপনি কোনো পরিবার থেকে আলাদা হতে চান ওটা বিভাজন করতে ওটা আলাদাও করা যাবে। এবং রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন। আপনার রেশন কার্ডে যদি আধার লিঙ্ক করা না থাকে এটা অতি আবশ্যক করতে হবে। তো এটা যদি না করা থাকে তো এটা আমিও কীভাবে করবেন ওটা আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটিকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, একটু বড় হচ্ছে কারণ অনেকগুলো বিষয় বিস্তারিত আলোচনা করা আছে, এই জন্যেই, না হলে এত বড় হতো না। তো আশা করব ভিডিওটা আপনারা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্ক আধার রেশন কার্ড অপশানটি চলে আসছে ইকেওয়াইসি। আপনি চাইলে আপনারা যদি লিঙ্ক না করতে পারেন এবং চেক করেও দেখে নিতে পারেন যে আপনার করা আছে কি না। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে রেশন কার্ডটিকে টাইপ করতে হবে। এখানে আমি আপনার রেশন কার্ডটিকে টাইপ করে নিচ্ছি এবং রেশন কার্ডটিকে টাইপ করা হয়ে গেলে এখানে সার্চে অপশানে ক্লিক করে দিতে হবে। তো এখানে সার্চে দেখতে পাচ্ছেন নাম চলে এসেছে, সম্পূর্ণ ডিটেল চলে এসেছে। এখানে ডান দিকে দেখতে পাবেন স্ট্যাটাসে দেখুন এখানে আমি একটু জুম জুম জুমটা করা আছে। এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কেড, ঠিক আছে? মানে আধার লিঙ্ক করা আছে এবং আপনার যদি না থাকে তো এখান থেকে আপনি আধার লিঙ্ক করতে পারেন। বা তলের বাঁদিকে দেখুন লেখা আছে এন্টার আধার কার্ড নাম্বার দিয়ে একটি ওটিপি আসবে এবং আপনার আধার লিঙ্ক হয়ে যাবে। তো আপনিও চাইলে এখানে করে নিতে পারেন এবং কিংবা চেক করেও দেখেও নিতে পারেন। তো ১ নাম্বার হলো। এবারে ২ নাম্বারে আছে এম অনেক কিছু আছে অপশান, তার মধ্যে যতগুলো পারি দেখানোর চেষ্টা করব। এবং তারপরে দেখুন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। যদি কোনো ভুল থাকে সেটাকেও আপনি সংশোধন করতে পারেন। তো চলুন দেখি এটা কি করা যায়। তো এখানে ক্লিক হিয়ারে টাচ করে নেব এবং আমি দেখতে চাই যে আপনার যদি কোনো ভুল আছে আপনিও ঠিক করতে পারেন, কিংবা যদি ভুল নাই থাকে তা আপনি একবার চেক করে নিতে পারেন। তো চেক করার জন্যে কিংবা ঠিক করার জন্য কি করতে হবে, এখানে আবার রেশন কার্ডটিকে নিতে হবে। শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটিকে আপনাকে দিতে হবে। কোনো সেই কি টাইপ PHHY, RKSY এগুলো দেওয়ার দরকার নেই। শুধুমাত্র রেশন কার্ড নাম্বারটি দিলেই হবে। তো এখানে আমি আবার রেশন কার্ড নাম্বারটি টাইপিং করব এবং রেশন কার্ড নাম্বারটি টাইপিং করার পরে আমি সার্চ করে নিব। আমার আ প পেজটি ওপেন হয়ে যাবে, নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি সার্চ করে নিয়েছি এবং আমার এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। তো আমি আমার পুরো ডিটেইল চেক করে নিচ্ছি, আমার কোনো ভুল নেই। মা নাম, বানান, বয়স এখানে বাইরে দেখুন আছে। আপনি চাইলে ঠিকও করতে পারেন ঘরে বসেই। এখন কোনো যাওয়ার দরকার নেই। তো এটা উম আমার ঠিক আছে। তো আমি
তার জন্য কিছু করছি না। আপনার যদি কোনো ভুল থাকে আপনি অবশ্যই এটা ঠিক করে নেবেন এখান থেকে। এখানে একটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে। অভিভাবকের নাম থেকে শুরু করে ঠিকানা, জেন্ডার, নাম, বয়স। তো আমার এখানে কোনো প্রবলেম নেই। তার জন্য আমি এটা কিছু করব না এবং আমি ব্যাকে চলে আসবো এখান থেকে। এবং আপনি চাইলে ঠিক করতে পারেন আপনার যদি ভুল আছে কিছু। এবং এটা হয়ে গেল এবং এখানে দেখুন আরো অনেক রকমের অপশন আছে। চেঞ্জ ইওর এফপিসি, মার্জ ফ্যামিলি, পরিবারকে একত্রিত করুন। আপনি যদি পরিবারের প্রথমে আলাদা থেকে অন্য ফ্যামিলিতে গেছেন, তো এটা বিশেষ করে যা মানে আগে কি হতো, ব্লকে 14 নম্বর একটা ফর্ম নিয়ে করতে হতো, যেটা এখন নতুন অ্যাড করেছে, এটা আপনি ঘরে বসে করতে পারেন। তো এটার জন্য কি করতে হবে আপনাকে, সেই কার্ড নিয়ে পরে কার্ডটিকে টাইপিং করতে হবে নাম্বারটা, এবং নাম্বারটা টাইপিং করার পরে সার্চ করতে হবে, এবং সার্চ করার পরে অনেকগুলো অপশন খুলে গেছে। ফ্যামিলি হ্যাজ 2 কার্ড। আমার এখানে 2টি ফ্যামিলির সাথে লিঙ্ক আছে এবং আপনি চাইলে আরো এড করতে পারেন। এইটা বিশেষ করে তাদের জন্য যারা বিবাহের পর ওই অন্য জায়গাতে চলে আসেন, তারপর তাদের এম ই ডিটেইলসটা এড করার জন্য এইটা বাধ্যতামূলক এখান থেকে করা যায়। আগে যেটা 14 নাম্বার ফর্ম নিয়ে করা হতো, এটা এখন অনলাইনে করার ব্যবস্থা আছে এবং এখান থেকে আপনি চাইলে করে নিতে পারেন। এবং এটা অনলাইনে করে পরে অনেক সুবিধা হয়েছে গ্রাহকদের, যেটা অনেক কিছু অনেক ইয়ে ছিল, এখন এটা অফলাইনে হয়ে পরে ওই অনলাইনে, সরি মাফ করবেন, অনলাইনে হওয়ার পরে এটা অনেক সুবিধা হয়ে গেছে। এবং আপনি চাইলে অ্যাড করতে পারেন, বিভাজনও করতে পারেন ফ্যামিলির সাথে। যদি কারো আলাদা হতে কেউ আলাদা করে পরে করতে হয়, সেটাও করা যেতে পারে। তো আমি এখানে যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং তাও যদি আপনার কোনো উম প্রয়োজনীয় কাজ বাকি থাকে সেটা আপনি কমেন্ট করবেন, সেই নিয়ে অবশ্যই ভিডিও দিয়ে দেবো একটা ভিডিও করব অবশ্যই, অবশ্যই। এ এ আপনি আবার আরেকটি গুরুত্বপূর্ণ, আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা? এটাও একটা যেটা কিছুদিন আগে হচ্ছিল। আপনি চাইলে চেক করে নিতে পারেন আমার, কিংবা লিঙ্ক করেও নিতে পারেন। তো আমি দেখব যে আমার করা আছে কিনা। এর জন্য রেশন কার্ড নাম্বারটি আপনাকে টাইপ করতে হবে। তো রেশন কার্ড নাম্বারটি আমি টাইপ করে সার্চ করে নিব এবং আমার চলে আসবে যে আমার লিঙ্ক করা আছে কিনা। তো এভাবে আপনি আপনার সমস্ত কাজ অনলাইনে ঘরে বসেই করতে পারেন, কোনো কোথাও যাওয়া আসা ছাড়াই। ঠিক আছে? তো এই দেখুন, আমি দেখতে এখানে আমার অ্যাক্টিভ লেখা আছে। কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ, মানে আমার লিঙ্ক করা আছে। কিন্তু আপনার যদি না থাকে তো আপনি লিঙ্ক করে নিতে পারেন ঘরে বসে। এখানে বাম দিকে আছে, অপশন থাকবে এখানে আপনার ফোন নাম্বার এন্টার করার, কোনো অসুবিধা নাই। তো এরকমভাবে আপনি সবই করতে, মার্জ ফ্যামিলি, ডিলিঙ্ক নাম্বার, আপনি যদি আনলিঙ্ক করতে চান কোনো মোবাইল নাম্বার সেটাও হবে। আনলিঙ্ক করে পরে নতুন নাম্বার লিঙ্ক, এটাও করা যাবে। তো এভাবে অনেক রকমের নথি থেকে শুরু করে অনেক রকমের জিনিস আপনি করতে পারেন ঘরে বসে অনলাইনে। তো আমি যতটা সম্ভব কাভার করার চেষ্টা করলাম। এরপর যদি কিছু রাখে তো আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই ঠিক করে দেবো। জয় হিন্দ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।